গাইজ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা একটা ডিস্ট্রিক্ট ট্রাক 16-15 কামিন্স ইঞ্জিন। এই কামিন্স ইঞ্জিনের ক্যাম্প থেকে শুরু করে টোটাল কিছু প্রসেস দেখাবো, টাইমিং মিলানো পর্যন্ত আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু প্রসেস দেখাবো, যা দেখে আপনারা আশা করি উপকৃত হবেন। তো এখন যেটা সেট আপ করা হচ্ছে সেটার নাম হচ্ছে গাইড। তো গাইড লাগানোর পূর্বে আপনাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে। তো প্রথমত ক্যাম লাগানো অবস্থাতে কিন্তু গাইড লাগাতে পারবেন না, তো ক্যাম খোলা অবস্থাতে কিন্তু গাইডটা লাগাতে হবে। তো গাইডটা যখন লাগাবেন অবশ্যই গাইডটা যদি পুরাতন থাকে চেঞ্জ করে দিবেন, কারণ এটা যদি একটু খেয়ে যায় বা একটু মাথাতে একটু ন্যাকেল চড়ে যায় তাহলে কিন্তু এটা চলে না, ফলস হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড তেমন একটা অরিজিনাল সাউন্ড আসে না। তো সেক্ষেত্রে গাইডে যদি কোনো রকম প্রবলেম থাকে বা যদি একটু খেয়ে যেয়ে থাকে অবশ্যই গাইড চেঞ্জ করে দেবেন। তো গাইড লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে ক্যাম লাগানোর আগে গাইডগুলো লাগাতে হবে, আর অবশ্যই এটা তো অয়েল দিয়ে লাগাবেন, কারণ এটা নতুন গাইড, অয়েল দিয়ে লাগানোই বেটার। তো এখন মূলত মেন চাপার বোল্ট টাইট দেওয়া হচ্ছে। তো ক্র্যাঙ্কটা কালকে লাগানো হয়েছিল, তো ক্র্যাঙ্কটা কালকে লাগানোর পরে এটার বোল্ট টাইট দেওয়া হয়নি, তো ফাইনাল টাইটটা আজকে দেওয়া হচ্ছে। কালকে রাতে ইঞ্জিনটা আসছিল আর কিলেদের কাজকাম কমপ্লিট করে আজকে সকালে ইঞ্জিনটা আসছে। তো রাত্রেবেলায় খালি ক্র্যাঙ্কটা লাগায় জাস্ট খালি রেখে দেওয়া হয়েছিল। এখন ফাইনালি মেন চাপার যে বোল্টগুলো আছে অবশ্যই এগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ এগুলো যদি একটা মিস্টেক টাইট হয় তাহলে কিন্তু ইঞ্জিন আবার খুলতে হবে। তো অবশ্যই সিকিউরভাবে সুন্দরভাবে এগুলো ফাইনালি একদম টাইট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কটা খুবই ইজি আছে বা খুবই স্মুথ ঘুরতেছে, এটা একদম স্মুথ ঘোরাটাই বেস্ট, কারণ এটা যদি একটু জাম হয় তাহলে কিন্তু ইঞ্জিন সিজ করার সম্ভাবনা 95% থাকে। তো এটা একদম ক্লিয়ারেন্সভাবেই সুন্দরভাবে যেন ঘুরে এমনভাবেই কাজটা করবেন। আর গাইজ এখন এটা হচ্ছে সাইড কভারটা লাগানো হচ্ছে, অর্থাৎ টাইমিং লাগানো যে সাইড কভার এটা লাগানো হচ্ছে। তো এটা একদম ক্লিয়ারভাবেই সুন্দর করে ওয়াশ টশ করা হয়েছে। এখন এটাতে যে গ্যাসকিট সিমেন্ট আটা এটা ইউজ করা হচ্ছে, তো অবশ্যই আপনারা গ্যাসকিট সিমেন্ট আটা ইউজ করে লাগাবেন, কারণ গ্যাসকিট সিমেন্ট আটা যদি ইউজ না করেন তাহলে কিন্তু এদিক দিয়ে অয়েল মিস করবে, আর অয়েল মিস করলে তো বুঝতে পারতেছেন। এটাতে গ্যাসকিট দিতে একদম ভুলবেন না, গ্যাসকিটটাই মেন। গ্যাসকিট সিমেন্ট আটা ইউজ করবেন এবং গ্যাসকিটটা দিয়ে নেবেন। গ্যাসকিটের দুই পাশে আটা দিলে এনাফ, চারপাশে দেওয়া লাগবে না। তো দুই পাশে আটা দিয়ে সুন্দর করে এটা সেট আপ করবেন। তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু এক সাইড আটা দেওয়া কমপ্লিট, আর একটা যেটা ব্লকের সাইডটা, এই যে মেন যে সাইডটা ব্লকের এই সাইডে কিন্তু আটা মারা হচ্ছে। তো গাইজ এটা তেমন ইম্পর্টেন্ট না, এটাতে সুন্দর করে আটা মেরে গ্যাসকিট সিমেন্ট আটা দিয়ে সেট আপ করবেন, আর অবশ্যই গ্যাসকিট দিয়ে দেবেন। গ্যাসকিট কিন্তু এই যেই আপনার হচ্ছে যে কাগজের যেটা এটা কিন্তু গ্যাসকিট, আর গ্যাসকিট সিমেন্ট আটা কিন্তু যেটা মারা হলো ওটা। তো এটা সাইড কভারটা সেট আপ করা হচ্ছে, এটা সাইড কভারটা অবশ্যই সাইড পিন দিয়ে খেয়ে এবং সুন্দরভাবে অ্যাকুরেটভাবে সেট আপ করবেন। এটা সেট আপ করার পরে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ক্যামটা লাগানো এবং ওয়েল পাম্প লাগানো এবং যে টাইমিংটা আছে টাইমিংটা মিলানো। তো আমি যতদূর পারি আপনাদেরকে দেখাবো, কারণ এটা করতে করতে অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যা লেগে যাওয়ার কারণে ভিডিওটা কমপ্লিটেড শ্যুট একটা করতে পারিনি। তো যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা টাইমিংয়ের যে বোল্টটা এটা লাগানো হচ্ছে 10 নম্বর সাইজ বোল, মোটামুটি 5টা বোল থাকে, তো 5টা বোলে সেট আপ করা হচ্ছে। তো এই বোলগুলো সেট আপ করে অবশ্যই যেই ক্যামটা লাগাবেন অবশ্যই এটাতে ওয়েল মেরে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি বোলগুলো টাইট দেওয়া কমপ্লিট, 5টা বোল ছিল, টোটালি 5টা বোল টাইট দেওয়া কমপ্লিট। গ্যাসকিটের যে মাথাটা বের হয়ে আছে ব্লকের মাথা, অর্থাৎ যেখানে চেম্বারটা লাগানো হয় এটা কিন্তু হাই থাকে অনেক ক্ষেত্রে, মানে 95% ক্ষেত্রে হাই থাকবে, এটা যত অরিজিনাল গ্যাসকিট না। তো এটা কিন্তু অবশ্যই 100 ব্লেড দিয়ে কেটে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাইটা ক্যামটা ঢুকানোর টাইমে দেখতে পাবেন এই গ্যাসকিটটা কিন্তু অনেকখানি হাই। তো গ্যাসকিট এই যে দেখা যাচ্ছে গ্যাসকিটটা অনেকখানি খায়, এটা কিন্তু কেটে দিতে হবে, নাছাড়াও কিন্তু আবার চেম্বার লাগানোর টাইমে ওয়েল মিস করবে। তো গাইজ এটা কিন্তু ক্যাম লাগানো হচ্ছে, তো ক্যামটা লাগানোর টাইমে কিন্তু মেন ইম্পর্টেন্ট, তো ক্যামে অবশ্যই ভালো করে ওয়েল মেরে নেবেন, মেরে ক্যামটা সেট আপ করবেন, যেন কোনো রকম ওয়েল ছাড়া সেট আপই করবেন না, কারণ এখানে ইঞ্জিন স্টার্ট করা মাত্র ওয়েল আসতে মোটামুটি অনেকটা কয়েকটা সেকেন্ড লেট হয়। তো কয়েক সেকেন্ডের মধ্যে যদি এখানে ওয়েল না থাকে তাহলে কিন্তু বুশের উপরে প্রেশারটা ফুল পড়ে। তো ক্যামটা কিন্তু একদম ইজি ঢুকবে না, কারণ এটা একটু ঘুরা ঢুকাতে হবে, কারণ এটার যে ফায়ারিং মার্কটা এই ফায়ারিং মার্কটা কিন্তু বেঁধে যাবে, অর্থাৎ যে ফায়ারিং মার্কটা আছে এটা কিন্তু প্রত্যেকটা বুশে যে আটকে যায়। তো এটা ঢুকানোর টাইমে অবশ্যই এটা ঘুরায় সুন্দরভাবে আস্তে ধীরে রিল্যাক্সে ঢুকাতে হবে। তো দেখতে পাচ্ছেন ফুললি ঢুকানো কমপ্লিট। তো এটা হচ্ছে টাইমিং। তো টাইমিংটা মিলানো কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ, এটা যদি কোনো রকম একটু মিস্টেক হয় এক দাঁতই যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট হবে না, বা এক দাঁত অ্যাডভান্স হলে স্টার্ট হবে সেক্ষেত্রে আবার সাউন্ড হবে, মানে নানান ক্রিটিক্যালি প্রবলেম। তো এই টাইমিংটা মিলানোর কিন্তু একদম ইজি ওয়ে, সেটা হচ্ছে যে এই টাইমিংয়ে যে মার্কটা আছে অর্থাৎ দেখবেন ফলো করবেন যে দুই দাঁতে যে যেমন ক্যামে দেখতে পাচ্ছেন 2টা জিরো লেখা দুই দাঁতে, আর ক্র্যাঙে দেখতে পাচ্ছেন এক দাঁতে একটা জিরো লেখা। তো এই দুই দাঁত আর ওই এক দাঁত মানে মিডিল থাকবে, অর্থাৎ 3 দাঁত সিরিয়াল থাকবে। তো এটা হচ্ছে যে অরিজিনাল টাইমিংয়ের হচ্ছে যে প্রসেস। তো এই টাইমিংয়ের যে প্রসেসটা এটা কিন্তু প্রত্যেকটা প্রিমিয়ামের ক্ষেত্রে এই সেম প্রসেসই, হয়তো কোনোটাতে লেখা থাকবে কোনোটাতে এক দেওয়া থাকবে, কিন্তু প্রসেস কিন্তু এক প্রসেসেই টাইমিংটা মেলানো হয়।
তো গাইজ ওয়েল পাম্পটা সেট আপ করা হচ্ছে। তো ওয়েল পাম্পটা সেট আপ করার টাইমে আপনাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। ওয়েল পাম্পটাতে লাগানো টাইমে অবশ্যই কিন্তু এখানে ওয়েল দিয়ে নিতে হবে। ওয়েল যদি না দেন তাহলে কিন্তু এই ওয়েল পাম্পটা ঘুরবে এবং এর ভিতরে যে বুস্টুস থাকে এটা কিন্তু ডিস্টার্ব হবে, অর্থাৎ মোবিল উঠতে কিন্তু কয়েকটা সেকেন্ড সময় লাগে। তো এই সময়ের মধ্যে কিন্তু এটাতে মোবিল উঠে না। তো গাইজ ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো